গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরিষা ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন দিনে একটা ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল যেরকম উঠি অ্যাজ ইউজুয়াল উঠে গেছি। সঞ্জু এসেছিল সকাল সকাল, কিন্তু সঞ্জু বেশিক্ষণ স্টে করেনি। তার কারণ হচ্ছে কি, সঞ্জুর একটু মানে বড় ভাইরে পেয়েছে, সঞ্জু বেরিয়ে চলে গেছে। তো এই হলো ব্যাপার। তার কারণ হচ্ছে কি, ওর ওয়ার্কআউট করার সময় যেহেতু ফ্যাট বার্ন হয়, তো একটু মানে প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে। তো চলে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে, আমার তো টাইমে আমাকে মানে রেডি হতে হবে, কারণ আমার যেহেতু অফিস থাকে, আমাকে টাইম হয়ে রেডি করতে হতে হবে। মা এদিকে খাবার দাবার সব রেডি করা শুরু করে দিয়েছে। তো আজকে তো চলো দেখতে থাকো কি হয় না হয় সারাদিন। তো গাইস, আমার খাওয়া দাওয়া হয়ে সব রেডি করে আমি দোলতলা চলে এসেছি বাসের জন্য। কারণ বাইকে যাব না, তার কারণ হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটু মানে বাড়ি দিয়ে একটু টেনশনেই পড়ে গেছে, সেই জন্য বাইকেই যাবো। তো বাসের জন্য দাঁড়িয়ে আছি, কারণ এই রুটে বাস একটু কমই আছে। দেখি তারপর নেমে তোমাদের সাথে আবার কথা বলছি, কারণ এখন এখানে প্রচণ্ড জ্যাম আর প্রচণ্ড আওয়াজ, কিছুই শুনতে পাবে না। আমি চলে এসেছি শোরুমে, আর এখনো লোক আসেনি। ফোন করতে হবে, কেননা ও এসে মানে শাটারটা ওপেন করবে। সব ওপেন করে সব ওকে দিয়ে সব সাফাই করাতে হবে, করিয়ে সব গাড়ি বার করতে হবে। আর কাজ আছে এখন পরপর। তো এই জাস্ট এসে পৌঁছালাম। আর কালকে যে গাড়িটা পেয়েছিলাম ওই গাড়িটাই আজকেও পেয়ে গেছি। মানে থ্যাংক গড যে টাইমে পেয়ে গেছি, কারণ অনেকক্ষণ দাঁড়িয়েছিল চাপাডালিতে। তো ওখানে একটু দেরি হয়ে গেল, তো টাইমেই পৌঁছে গেছি, অসুবিধা হয়নি। তো এই টাইমের গাড়িটাই ধরতে হবে আমাকে প্রত্যেক দিন। এই হলো ব্যাপার। চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমাদের ব্রাঞ্চ ওপেন হয়ে গেছে, ছেলেটা এসে গেছে, ও সাফাই করছে। তো গাড়ি এখনো বার হয়নি, গাড়ি সব রয়েছে। আর আমি এদিকে ধূপ জ্বালিয়ে দিলাম, আমার সিস্টেম রেডি করবো এবারে আমার সিস্টেমগুলোকে সব রেডি করতে হবে, কেননা কাস্টমার আসার আগে সব রেডি করে নিতে হয়। তো এটাই আমার কাজ। আর দাদাকে ফোন করলাম, মানে আমাদের যে মানে শোরুমের যে ওনার আছে দাদা বললো আমাকে যা যা দরকার দাদাকে বলতে। আরও অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে এখানের জন্য। দুটো এসি বসবে এখন, একদম নতুন তো, এখনো এসি টেসি সব বসবে, সব হচ্ছে আস্তে আস্তে। চলো সিস্টেমটা অন করে নিই। A few moments later. তো গাইজ, আমাদের গাড়ি পুরো সব বার করা হয়ে গেছে, আর এখনো ভিতরে এতগুলো গাড়ি রয়েছে। আর আজকে একটা পালসার N160 একটা রেখে দেওয়া হয়েছে বাইরে ডিসপ্লেতে। আমি বললাম রেখে দেওয়া হোক একটা ডিসপ্লেতে। আর একটা রয়েছে হোয়াইট কালার N150, একটা N150 রয়েছে, কিন্তু বাইরে একটা N160 রাখতে হবে। এটা হচ্ছে N150। বাইরে N160 দিয়ে দিয়েছি, আর এখন ভিতরে সাফাই চলছে, একটু সাফ করে দিই। তো গাইজ, এতক্ষণ একটা কাজ করলাম, কাজগুলো করে মানে সিস্টেমেই কাজ ছিল, তো কাজগুলো করে এখন একটু ফ্রি হলাম। তোমাদের সাথে একটু কথা বলে নিই। না, স্টকের কাজগুলো একটু দেখছিলাম, কারণ স্টকটা পুরো দেখতে হয় আমাকে। যেহেতু মানে ব্রাঞ্চটার পুরো দায়িত্ব আমার, সেই জন্য দেখতে হয়। তো স্টকটা একটু মেলাচ্ছিলাম, স্টকটা রেগুলারই একটু চেক করতে হয়। তো এই হলো ব্যাপার। আর সামনে কাস্টমার আসছে, কয়েকজন দেখছে সব মানে যখন সময় পাচ্ছি সেই তখন তোমাদের সাথে আবার কথা বলছি। করো, অসুবিধা না হলে আমি বলে দেবো। দাদা এখন মানে ওই শোরুমে একটা স্প্লেন্ডার প্লাসের একটা কোনো কাস্টমার এসছে, তো সেই জন্য আমাকে ফোন করে বললো একটা ভিডিও করে পাঠাতে। তো আমি ভিডিও করে পাঠালাম। তার কারণ হচ্ছে কি, মানে অনেক সময় ওই শোরুমে চলে আসে, ও তো ওখানে মানে না থাকলে ডিসপ্লেতে। তো এই স্প্লেন্ডারটা এটা আছে, তো এটা রেড গ্রাফিক্সের সাথে আছে, তো স্প্লেন্ডার প্লাস আর কি। তো ওটা পাঠালাম দাদাকে, দেখা যাক এখন কাস্টমার কি করে। যদি ওখান থেকে মানে কাস্টমার অ্যাপ্রুভ করে, তাহলে এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই হলো ব্যাপার। এই মানে
যখন কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস আমার লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চ টাঞ্চ করে আমি সব মানে হাত মুখ ধুয়ে তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসেই আছি। এখন প্রেশার নেই, ও একটা ওই যে আমার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ওরও হয়ে গেছে। চলো আর কি করা যায়, এখন বসে থাকি। সর্দি লেগেছে তো, ঠান্ডা এত ভালো লাগছে না, মানে সন্ধ্যের পরে এখানে যা ঠান্ডা, মানে হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা এরকম। তো পুরো ঢাকাঢুকি থাকে, তা সত্ত্বেও মানে কোথাও গিয়ে ঠান্ডাটা লেগে গেছে, আর কি করা যাবে। চলো আবার পরে আবার সময় পেলে আবার কথা বলছি। চলো। তো গাইজ একজন কাস্টমার এসেছিল, তো কাস্টমার কথাটা তো বলে গেল সে গ্ল্যামার নেবে। তো আমি তার নাম্বার টাম্বার সব নোট ডাউন করে রাখলাম। পরশু দিনকে তাকে ফোন কল করতে হবে, মানে একদম নিউ এডিশন, ক্লাসিক এডিশন যে ভ্যারিয়েন্ট যেটা ওটা চাইছে। দেখা যাক, আনিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমাদের কাছে ঘরে অ্যাভেলেবেল আছেও। এবার উনি কোন কালারটা চাইছে সে কালারটা অ্যাভেলেবেল থাকলে দেখে নেবো। দাদার সাথে কথা বলিয়ে দিয়েছি, উনি ক্যাশের কাস্টমার আছে। দেখা যাক, এত বাস চলে না এই রাস্তা দিয়ে, এত গাড়ি চলে না, কিছু শোনা যায় না। এই হলো ব্যাপার। এখন বসে আছি, যেভাবে কাজ নেই এখন ফ্রি আছি, এখন তাই বসে আছি। এও বসে আছি, কোথায়? অ্যাভেঞ্জার বাইকের উপর বসে আছি, ডবল স্ট্যান্ড করা রয়েছে, আর এখানেই রয়েছে ডমিনার আমার। আর আজকে ওই পালসার N160টা বার করিয়ে রেখেছি বাইরে। দেখো গাড়ির মানে রাশ দেখো, এখানে রাস্তা পার হতে গেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইস আমি এখনো অফিসে রয়েছি, আর কাস্টমার আসছে পরপর। আজকে কাস্টমারের প্রচুর চাপ আছে গাইস। এই জাস্ট একজন কাস্টমার ছাড়লাম, মানে ওনাকে এস্টিমেটটা দিলাম, উনি ক্যাশেই পেমেন্ট করবেন। উনি রবিবারে হয়তো সম্ভবত পালসার N150 নিতে পারেন, কি রেডার 125ও নিতে পারেন। এবার ওনাকে এস্টিমেট দিয়ে দিলাম, তো উনি ক্যাশের কাস্টমার যেহেতু, উনি মানে দাদার সাথে কথা বলে ওনার সাথে সব কনসাল্ট করে সব ওনাকে এস্টিমেট লিখে দিয়েছি। উনি এবার আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, উনি ক্যাশেই নেবেন গাড়ি। তো এই জাস্ট উনি লাস্ট কাস্টমার ছিল, ওনাকে ছেড়ে দিলাম। তার আগে একটা স্প্লেন্ডার প্লাসের কাস্টমার ছিল, সেও ক্যাশ করবে রবিবার দিনই মনে হয়। আর কালকে একটা R15 বেরোনোর কথা আছে ভার্সন 4, দেখা যাক কি হয়। যা হবে তোমাদের সাথেও শেয়ার করবো ডেলিভারির টাইম, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো কি হয় না হয়। চলো, আর এখন বেরোবো, মানে সব বন্ধ করার, শোরুম বন্ধ করার টাইম হয়ে গেছে, বেরোবো। তো চলো গাইস, আমি বাড়িতে এসে গেছি কালকের মতো অনেকক্ষণ আগেই। আর আজকে কাস্টমারের প্রেশারও ছিল, তোমাদেরকে যেরকমটা বললাম। আর সব দিন তো সমান থাকে না, আজকে কাস্টমারের প্রেশার ছিল। 3-4টে কাস্টমার আজকে ডিল করলাম। তো মোটামুটি তাদের সব ইনকোয়ারিতে নিয়ে নিয়েছি, তাদের সব নাম্বার। তারপরে আমাদের শোরুম থেকে কল যাবে, মানে কাস্টমারের কাছে কল যাবে। তো কল করে নেব, কল করে নিয়ে কাস্টমারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেন তারপরে আমরা মানে গাড়ির ব্যাপারে সব কথাবার্তা হয়েই গেছে। আসবেন, কবে নিতে আসে ফাইনালি সেই ডেট ফিক্স হয়ে যাবে, তারপরে আমরা গাড়ি মানে রেডি করে দেবো। তো এরকম ফিনান্সের কাস্টমার আছে, ক্যাশের কাস্টমার রয়েছে সব। কালকে দেখা যাক। আজকে তো 4টে কাস্টমার মানে এসছিল, একটু চাপ ছিল, সেই জন্য তোমাদের সাথে সেইভাবে কথা বলতে পারিনি, কারণ এক এক দিন এক এক রকম থাকে। কোনোদিন ফ্রি থাকি, কোনোদিন আবার চাপ এত হয়ে যায় যে কথাই বলা যায় না। তো এই হলো ব্যাপার। কালকে একটু চাপ থাকবে, কারণ কালকে মনে হয় সম্ভবত R15 একটা ডেলিভারি হবে, তো একটু চাপ থাকবে। তো যা হবে না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকবে। এই হলো ব্যাপার। আর মানে সারাদিনে কি হলো না হলো কম বেশি তোমাদেরকে দেখিয়েছি। আর খুব মজায় আছি, মানে আমি খুব ভালো মানে জায়গায় আমি কাজটা পেয়েছি, মানে চাকরিটা মানে খুব মজায় আছি, মানে আমার মানে মনের মতো আমি চাকরি পেয়েছি। যাই হোক, চাকরি মানে করার কাজের মধ্যে যে মানে নিজেকে মানে ডুবিয়ে রাখা, নিজেকে ইনভলভ করে দেওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মানে আমাদের যে মালিক, যে ওনার, সে আমাকে প্রচন্ড ট্রাস্ট করেন আমার, এবং প্রচন্ড ভালোবাসেন। এবারে তো সবসময় অনেস্টিটা মেনটেন করে গেছি, আর করে যাব, সেটা দাদাও জানে। তো সারাদিন কি হলো না হলো আর বেশি বড় করবো না ব্লগটা। সারাদিন কি হলো না হলো সবটাই তোমরা দেখেছো, কম বেশি দেখিয়েছি তোমাদের যতটুকু পেরেছি। তো আমাকে ইনস্টাগ্রামে কিন্তু ফলো করতে ভুলো না, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ফলো করে নিও।
তো ভিডিওটা যদি এই অবধি দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।